ফুটবলের মতো। আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। সুস্থ শরীর, এই যে দাগ এখনো এই সাথেও শুকায় নাই, এই এখনো শুকায় নাই। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, বাসায় নিয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বিপিনুরে নাকি ফুটবলের মতো লাতানো হয়েছে রিমান্ডের ভিতরে। চলুন বন্ধুরা, বিপিনুর মুখে থেকে শুনে আসি বিপিনুর কি বললেন। আর বিপিনুরকে বলে 12 কোটি টাকা দিচ্ছেন, এটা কি কতটা সত্যি? চলুন দেখে আসি। এটা আন্দালি প্রমাণ পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে। আমার মেয়ে অসুস্থ, সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ না, এটা পার্থ ভিতরে আছে। পার্থকে জিজ্ঞেস করবেন, এইবার এর মতো কখনো হয় নাই ঝুলানো। সাবেক এমপি, মন্ত্রী, জাতীয় দলের আমরা ডাকসুর ভিপি চোরের মতো ঝুলাইয়া পাও বাইরা ফুটবলের মতো রাজনীতি করা তো অপরাধ। মোবাইল চোরের মতো ঈশ্বরের মতো ডিবি কার্যালয় পিটাইতেছে। স্বীকারোক্তি চায় যে আমরা মেট্রো রেলে আগুন দিছি, আমরা টাকা দিয়েছে, সহতা করাই দিছে। স্বীকারোক্তি নেওয়ার জন্য মারধর করতেছে। স্বীকারোক্তি দিলে তাহলে কিছু করবেন না। এটা আন্দালি প্রমাণ পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে। আমার মেয়ে অসুস্থ, সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ না, এটা পার্থ ভিতরে আছে। পার্থকে জিজ্ঞেস করবে, বিএনপির কোনো নেতা না। আমরা ভাই অন্যায় করি নাই। দেশের মানুষকে অনুরোধ করব যে আমাদের না, শুধু দেশকে মুক্তি করার জন্য, আমাদেরকে সেভ করার জন্য গণ আন্দোলনের বিকল্প নাই। এই 400-500 মানুষ হত্যা করেও যদি এই সরকার টিকে যায়, জানাই গেলেন যে প্রত্যেকটা নেতাকে তারা অস্বাভাবিক রকমের অত্যাচার করছে, তাদেরকে মারধর করছে, ঝুলায় পিটাইছে। সেই কথাই বললো যে সাবেক এমপি এবং এই যে আমিনুল ইসলাম টুকু দিয়া, জামাতের দিয়া, রিজভি দিয়ে কাউকেও সবগুলোকে উপরে ঝুলাইয়া পিটাইছে। সেই কথা বললো যে আপনাদেরকে বিষয়টা জানানোর জন্য আবার আজকে রিমান্ড দিতেছে। আজকে আবার কী পরিমাণ অত্যাচার করবে সেটা মানে তার বুঝতে হবে না। আর যে টাকা পয়সা লেনদেনের কথা কালকে ডিবি হারুন যে টাকার কথা বলছে, বিপিনুর টাকা নিছে, এটা সঠিক না। এটা আন্দালিবুর রহমান পার্থ গত ঈদের আগে তাকে পারিবারিক একটা বিষয় তাকে এই টাকাটা দিয়েছেন। এখন ডিবি হারুন এই কথা বলতেছেন যে এই আন্দোলনের ইয়ের জন্যে পার্থর কাছ থেকে টাকা নিচ্ছে আন্দালিবুর রহমান পার্থ। কিন্তু পার্থ স্বীকার করছে যে হ্যাঁ, এই ঈদের এখন আন্দোলনকালীন না, এই গত ঈদের সময় যে তার পারিবারিক, তার বাচ্চা অসুস্থ, সেই কারণের জন্য তাকে টাকা দিচ্ছে। এখন এটাকে আন্দোলনের মধ্যে ডেকে নিয়ে আসতেছে। তা যাই হোক, কারণ রিমান্ডে দেখি মাননীয় আদালত কি আদেশটা দেয়, তার পরবর্তীতে আমরা এটা মেট্রো রেলের ভাঙচুরের মামলা আসছে। জি, আমি অ্যাডভোকেট গুলাম সরদার খান জুয়েল, বিপিনুর আইনজীবী। দর্শক, আজকের জন্য এতটুকু, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।